মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্যাটার্ন, যে মিথ্যা বলার প্যাটার্ন, এই যে সিরিয়াল মিথ্যাচার, এই মিথ্যাচার তিনটে শোনালাম। মিথ্যাচার কেন বলছি? কারণ প্রামাণিক নয়। এর মধ্যে কি কোনোটা সত্যি হলেও হতে পারে, নাকি জনবিচারে মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়ছেন বলে মিথ্যাচার করছেন? আপনার অ্যানালিসিস ছোট্ট করে, তারপর আমি পলিটিক্যাল ডিবেটে ঢুকবো। বলুন না কিশোর, আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্যানিকের পেছনে একটা কারণ আছে কিশোর। তুমি একটু খেয়াল করে দেখো, আজ থেকে 6 মাস বাদে আমরা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে কেউ কোনোদিন কথা বলেছি? এই যে 58 লক্ষ মানুষের নাম প্রাইমারিলি বাদ গেছেন, অনেক চেষ্টা চরিত্র করেও 58 লক্ষকে ঢোকাতে পারেনি। এরপরে আর কত নাম বাদ যাবে আমরা জানি না, আমি সেই আলোচনায় যাচ্ছি না। প্রশ্নটা হলো, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ফার্স্ট ডোজ, যেখানে তার ভোট ব্যাংকে হাত পড়েছে। সেকেন্ড যেটা কিশোর হয়, মমতার আজকের এই বয়ানটা আমি শুনছিলাম, এই প্যানিকের পেছনে আরেকটা কাজ করছে, সেটা হচ্ছে মাইনরিটি ভোটারদের নিয়ে খেলাটা। সেই খেলাটা ধরো ওয়াকাফের সম্পত্তি, মাদ্রাসা এডুকেশন, মাইনরিটি মানুষের প্রকৃত ভোটার হিসেবে রেখে দিয়ে তাকে 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 নাগরিক হিসেবে ব্যবস্থা না করা, এই সামগ্রিক বিষয়টাই সাম্প্রতিককালে নতুন এই হুমায়ুন, ISF, মিম, এই যে নতুন একটা জোটবন্ধন বাংলার রাজনীতিতে হচ্ছে, এই ফ্যাক্টরটা কিন্তু মমতার ক্যালকুলেশনে ছিল না আজ থেকে 6 মাস আগে। এই দুটো জিনিস কিন্তু আমার কাছে মনে হয়েছে। পয়েন্ট নাম্বার 1, এক্স ফ্যাক্টর হচ্ছে SIR, সেকেন্ড এক্স ফ্যাক্টর হচ্ছে এই নতুন মাইনরিটি ভোটারদের অ্যাসেম্বল করার প্রক্রিয়া। ফলত এই দুটো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিচলিত করেছে। আজকে বিএলএদের নিয়ে যে বক্তৃতাটা করেছেন, এটাকে আমি এইভাবে দেখছি, সেটা হচ্ছে কোন একজন বাড়ির লোকজন, তিনি ভেন্টিলেশনে চলে গেছে, ডাক্তাররাও বুঝেছেন তার লাস্ট ডেজ, যারা পেশেন্টের বাড়ির লোক তারাও বুঝেছেন লাস্ট ডেজ। পেশেন্টের বাড়ির লোক এমার্জেন্সিতে ডাক্তারকে গিয়ে বলছেন, ডাক্তারবাবু আপনি আরেকটা অক্সিজেন সিলিন্ডার একটু জয়েন করে দিন যদি প্রাণটা ফিরে আসে। তো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের অবস্থা এখন হয়েছে তাই, যে অ্যাডিশনাল একটা অক্সিজেন সিলিন্ডার যোগানোর চেষ্টা করছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএদের নিয়ে। আর এখান থেকে উস্কানি সন্ময়দা, আমি আসছি সন্ময়দা, শিশির বাজরিয়ার কাছে যাব। শিশির বাবু, আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিভিন্ন মিথ্যাচার যেগুলো করছেন, বিজেপি অভিযোগ করছে, তার সঙ্গে সঙ্গে কদর্য কথা বলেছেন অনেক কিছু। স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বলেছেন, এ রাজ্যের ইন্ডিভিজুয়াল কাউকে নিয়ে বলেছেন, কাউকে টার্গেট করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় কথা বলছেন, যে মিথ্যাচারগুলো করছেন, সেগুলোর ইন্টেন্সিটি বেড়ে যাচ্ছে প্রতি মুহূর্তে। আজকে একদম গলা সপ্তমে চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করেছেন এবং বলেছেন যে এই হয়েছে, ওই হয়েছে, বিজেপির জন্য কাজ করছে নির্বাচন কমিশন, এই সমস্ত কিছু একটারও প্রমাণ নেই। আমার প্রশ্ন হচ্ছে, জনতার বিচারে হেরে যাচ্ছেন বুঝে মিথ্যাচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এইভাবে কদাচার ভাবে টার্গেট করছেন? গোড়া থেকে একটা কথা বলি, মাননীয়া কি বললেন, এই রাজ্যে SIR হবে না, হতে দেব না, এই কথা দিয়ে উনি আরম্ভ করলেন। তারপর একের পর এক নিজের অবস্থান চেঞ্জ করলেন। তারপর বললেন আমি কিছুতেই ফর্ম ভরবো না। আমার হাতে যে খসড়া হার্ড ডিস্ক এসেছে, যেটা প্রত্যেক পলিটিক্যাল পার্টিকে দেওয়া হয়, সেটাতে কি দেখছি, মমতা ব্যানার্জি ভোটার লিস্টে নাম উঠেছে, তার মানে আপনি এনুমারেশন ফর্ম দিয়েছেন। একদিকে আপনি মানুষকে উস্কানি দিচ্ছেন, SIR হবে না, তোমরা দেবে না, অমুক করবে না, তমুক করবে না, কিন্তু চুপচাপ নিজের ফর্ম ভরে দিলেন। কেন? জানেন যদি ভোটার না হন নির্বাচনে লড়তে পারবেন না, তো এমনি বিসর্জন। এখন আপনি যে কথা বললেন, ওনার এই যে কথা সব আরো সুর, মানে আরো শ্রীল হয়ে যাচ্ছে। আরো দেখবেন যত নির্বাচন পাশে আসবে অত চিৎকার বেড়ে যাবে, আর এইটা চলতে থাকবে যেই দিন অবধি মতগণনা ফলাফল না আসে। যেই দিন ফলাফল আসবে, বিসর্জন হবে, সেই দিন এই কণ্ঠস্বর থামাবে, না হলে এটা বাড়তে থাকবে। কেন? উনি বুঝে গেছেন দ্যাট ওনার বিদায়ের সময় এসে গেছে। আমরা বলি না, এখন এক টাইম ছিল ওনার সূর্য তো মধ্য গগনে ছিল, এখন গোধূলির পর অন্ধকার। শিশির বাবু, আপনারা যে স্লোগান দেন 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন 26-এর নির্বাচন বিজেপির বিসর্জন, একই স্লোগান আপনাদের দিকে বলেছেন একদম 10 সেকেন্ডসে। উনি নিশ্চিত বিজেপির বিসর্জন হচ্ছে এবং তাই জন্য উনি গলা তুলে সপ্তমে চড়িয়ে এই কথা বলতে পারছেন।
যখন কোনো ছাত্রা যখন ঠিক মতো পড়াশোনা না করে না, তো টুকে কপি করে। মমতা ব্যানার্জি মাননীয়া সেটাই করেছেন। আর কি বলবেন, উনি এটা ছাড়া আর কি বলতে পারেন? উনি জানেন, আজ মুখ্যমন্ত্রীকে বিএলএদের সঙ্গে বসতে হলো, এটাই তো দেখিয়ে দিচ্ছে এটা উনি জানেন ওনার পার্টির অবস্থা কোথায়। ঠিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।